হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের বাগানের বয়স, গাছের বয়স প্রায় 2 মাস ওভার। দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে গাছগুলি আল্লাহর রহমতে অনেকটা বড় হয়ে গেছে। তো আজকে নিড়ানি দিতেছি। তো আমরা এই গাছগুলোকে একদম চেঁচে পরিষ্কার করে ফেলবো, কারণ কলা বাগানে যদি আগাছা থাকে সেক্ষেত্রে গাছের অনেকটা ইফেক্ট করে। কীরকম, আপনার ঘাসের থেকে সব ধরনের রোগবালাই ছড়ায় এবং পরবর্তীতে গাছের সমস্যা হয় এবং ফল আসতে ফলেরও সমস্যা হয়। তো প্রথমত এই গাছগুলোকে চেঁচে ফেলে দিব, এরপরে পুরো জমিতে কূপ দিব। কূপ দেওয়ার পরে আমরা একটা গাছের থেকে দেখেন, একটা গাছের থেকে মোটামুটি 3 ফিট দূরত্বে কূপ দিয়ে আমরা সার দেব ইনশাল্লাহ। এবং এরপরে আমরা যে আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন বা একটু দেখান, যে বাঁশঝাড়টা আছে, এই বাঁশঝাড়টাকে আমরা কেটে দেব এবং কেটে দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা স্প্রে করে দেব, কারণ আমাদের কিছু গাছ মোটামুটি ছত্রাক সংক্রমণ হয়ে। এই এগ্রো সেক্টরে আসার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এখানে কাজ করলে, মাটি নিয়ে কাজ করলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং রহমত, এবং এখান থেকে অবশ্যই সফল হওয়া যায়। যেটা হচ্ছে মূল কথা, যে কলা বাগান করার তার কথা আসলে মাথায় কীভাবে আসলো। তো আমি বিগত 2 বছর আগে গাজীপুর জেলা ফুলবাড়িয়া থেকে একটু ভিতরে গিয়েছিলাম। ওখানে আমি কয়েকটি কলা বাগান ঘুরে দেখি এবং খুব ভালো লাগে। সবরি কলা, আনিজা কলা এবং সাগর কলা, এবং এত সুন্দর ফলন হয়েছে এবং দেখে আমি খুব মুগ্ধ হই। এবং এরপরে থেকে আমি নিয়ত করি যে সামনে যদি সম্ভব হয়, আল্লাহ তাআলা তৌফিক দান করে, তো আমি একটি কলা বাগান করব। অবশেষে আমি বিগত 2 মাস আগে আমার বাগানে কলা চারা রোপণ করি। ফুলবাড়িয়া ওই বাগান থেকে চারা নিয়ে আসি এবং আল্লাহর রহমতে দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে গেছে। তো আজকে নিয়ত করেছি, পরিশ্রম করেছি, বাগান হয়েছে এবং সামনেও আল্লাহর রহমতে আল্লাহ তাআলা ফলন দেবেন, এই আশা, এই বিশ্বাস, আকাঙ্ক্ষা মনের ভিতর রয়েছে। এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কথা, সেগুলো হচ্ছে জাত নির্বাচন করতে হবে এবং সঠিকভাবে পরিচর্যা করতে হবে, তাহলেই সম্ভব। তো আসলে আমার এই বাগানে 400 গাছ আছে। তো 400 গাছে এ পর্যন্ত আমার যে কষ্ট হইতেছে সেটা আপনাদেরকে বলি। আমার 400 গাছে এ পর্যন্ত চারা নিয়ে, সারটার এবং লেবার কস্ট নিয়ে আমার প্রায় এ পর্যন্ত 35,000 টাকার মতো খরচ হয়েছে। এবং আমার টার্গেট আছে মোটামুটি, এবং কলা হারভেস্ট করা পর্যন্ত আমার আমার টার্গেট হচ্ছে 60,000 টাকার মতো খরচ হবে। তো আল্লাহর রহমতে যদি 400 গাছে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যদি 400 কলার ছড়ি নামে, সেক্ষেত্রে আমি যদি 500 টাকা করে বিক্রি করি, সেক্ষেত্রেও আমার আল্লাহর রহমতে 2 লক্ষ টাকা আসে। এবং যদি 60,000 টাকা বাদ দেই, তো মোটামুটি প্রায় ভালো টাকা একটা প্রফিট থাকে। তো আসলে এই কলা চাষ এবং কলা বাগান করা, এটা একটু সহজ এবং খুব কম খরচে করা যায়, এবং আমার মতে মোটামুটি ভালো একটা প্রফিট আসে। তো সবাই দোয়া করবেন যাতে আমি এই এগ্রো নিয়ে সামনে এগিয়ে যেতে পারি, এবং সবাই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।